নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভেন্ডি আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে ভেন্ডি রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবে। গরম ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে অসম্ভব টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 250 গ্রাম পরিমাণ ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেন্ডিগুলোকে ঠিক এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলো হাতের সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। একদম মিহি করে ম্যাশ করব না, ঠিক এইভাবে একটু গোটা গোটা থাকবে, এইভাবে ম্যাশটা করে নেব। আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে আলুগুলোকে ম্যাশ করতে হবে, ঠিক এইভাবে একটু গোটা গোটা থাকবে সেইভাবে। আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেন্ডিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর এখানে দিচ্ছি 7 কোয়া রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এগুলো বেটে নেব। এগুলো বেটে নেওয়া হয়ে গেছে, এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে ভেন্ডিগুলোকে হাই ফ্লেমে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এর বেশি আর ভেন্ডিগুলো ভাজবো না। এবার এই ভেন্ডিগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 4 চা চামচ সর্ষের তেল। এবার এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর পেঁয়াজ রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এরপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো। এবার এই ভেন্ডি ও আলুগুলো মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ভেন্ডি আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম জল। এখানে আমি 1 বাটি পরিমাণ জল ব্যবহার করেছি, তবে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী জলের পরিমাণ কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ চিনি। এবার জল ও চিনিটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এরপরে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি। এখানে আমি অল্প পরিমাণ কাসুরি মেথিকে শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম। কাসুরি মেথিটা হাতের তালুর সাহায্যে দলে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। কাসুরি মেথি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে এটা রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে ভেন্ডি আলুর তরকারি কড়াই থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা দেখে ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।